বেগুন দিয়ে শোল মাছের দো পেঁয়াজা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো চলেন দেখে নিই। প্রথমে আমি শোল মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে শোল মাছের সাথে দেব বেগুন। একটা বেগুন দিয়েছি, বেগুনটা ভালো করে কেটে পানির মধ্যে রেখে দিয়েছিলাম, তাহলে বেগুন কালো হবে না। এখানে হচ্ছে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা কয়েক সেকেন্ডের জন্য উল্টে পাল্টে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা জিরা বাটা। এখানে আমি আদা জিরা বাটা দিয়েছি, আর একটা তেজপাতা মাঝখানে ফালি করে কেটে দিয়ে দিয়েছি। এখন হালকা নাড়াচাড়া করতে হবে। এখন আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়েছি যাতে মশলাটা আগুনের তাপে পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিলাম মরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। হালকা নাড়াচাড়ার পরে আমি সামান্য পানি দিয়েছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এটা দো পেঁয়াজা, এর জন্য হচ্ছে এত বেশি পানি দেওয়া যাবে না। আর হচ্ছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। এটা যে ভাজা জিরা গুঁড়া। এখন একটু রান্না হবে, ঢেকে ঢেকে রান্না করা হবে, তাহলে যেন সুন্দরভাবে গলে যায়। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, আর আশেপাশে মশলাগুলো নামিয়ে দিচ্ছিলাম। এটা আমার ঝোলগুলো প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার করে হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, টেক কেয়ার, বাই, আসসালামু আলাইকুম।